উনি অঙ্কতে শূন্য পেয়েছিলেন, ওই বয়সে অঙ্কতে শূন্য পাওয়ার পরও উনি গান লিখেছিলেন ওই অঙ্ক শূন্য পাওয়া নিয়ে। এখানে প্রায় 8 বছর ছিলেন উনি। আপনি দেখেছেন, আপনি কথা বলেছেন তার সাথে? না, কথা প্রণাম করতাম, পা দিয়ে জল নিতাম, ওই ঘাটে টান করতে দিত। তিরোধান হয়েছিল বর্ধমানের কালনাতে, জন্ম হয়েছিল বাংলাদেশের। আর এটা হচ্ছে ভবা পাগলার ঘর, উনি এখানেই থাকতেন। এটা ওনারই ব্যবহার করা খড়ম। ভবা পাগলা মুখে বলতেন যা তোর বাচ্চা হবে, এবং অদ্ভুতভাবে 15-20 দিনের মাথায় তিনি আর কি প্রেগনেন্ট হতেন। উনি এখানে হাজার হাজার গান এখানে বসে উনি মানুষকে শুনিয়েছেন, এবং যে গান পরবর্তীকালে বিখ্যাত হয়েছে। 4,500 গান লিখেছিলেন এখানেই। হ্যাঁ। এবার আমাদের গন্তব্য ছিল বাতুর গ্রামের অপর প্রান্তে অবস্থিত ভবা পাগলার আশ্রম। চলুন বন্ধুরা, ভবা পাগলার আশ্রম ঘুরে আসি। আর হবে না না, বারে বারে আর আশা হবে না। বাংলার মাটিতে এমন কিছু মানুষ এসেছেন যাদের পাগলামির মধ্যেই লুকিয়ে ছিল জ্ঞান, প্রেম আর ভক্তির এক অদ্ভুত রূপ। আজকের গল্প ঠিক তেমনই এক লোকগায়ক যিনি ছিলেন ঈশ্বরের প্রেমে পাগল, তিনি ভবা পাগলা। ভক্তি, সঙ্গীত আর সাধনায় যিনি গড়ে তুলেছিলেন এক আধ্যাত্মিক বিপ্লব। ভবা পাগলার আসল নাম ভবেন্দ্রমোহন রায়চৌধুরী। জন্ম তাঁর 1902 সালের 17ই অক্টোবর ব্রিটিশ ভারতের ঢাকা জেলার আমতা গ্রামে, বর্তমানে বাংলাদেশের ধামরাই অঞ্চলে। একটি ছোট জমিদার পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি। বাবা গজেন্দ্রমোহন রায়চৌধুরী আর মা গয়াসুন্দরী দেবী ছিলেন গভীরভাবে ধর্মভীরু ও ভক্তিময় মানুষ। বলা হয় পরিবারের আধ্যাত্মিক পরিবেশই তাঁর মনে ঈশ্বর ভক্তির বীজ বপন করেছিল। ভবার আনুষ্ঠানিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি ছাড়ায়নি, কিন্তু তিনি যা শিখেছিলেন তা বই থেকে নয়, জীবন থেকে, প্রকৃতি থেকে, মানুষের হৃদয় থেকে। এটা ভবা পাগলার আঁকা ছবি আর কি। এই ছবি উনি এঁকেছিলেন এখানে যখন উনি থাকেন। এখানে থাকার সময় উনি হাজার হাজার গান রচনা করেছিলেন, এবং অনেক রকম যন্ত্রসঙ্গীত বাজাতে, মানে সঙ্গীত যন্ত্র বাজাতে পারতেন। বেহালা বাজাতেন খুব ভালো, একতারা দোতারা তো ছিলই, এ তো বাউলে বাজাই। বেহালা পারতেন ভালো বাজাতে, সেই সময়ে বাঁশি বাজাতেন খুব ভালো, এবং ওনার খঞ্জনি বাজানো এত ভালো ছিল যে এখানকার লোকজন বলে যে খঞ্জনির আওয়াজে ঘুম চলে আসতো, এত সুন্দর উনি খঞ্জনি বাজাতে পারতেন। এবং ভবা পাগলার একাডেমিক পড়াশোনা প্রাইমারি স্কুলের গণ্ডি পেরোয়নি। উনি অঙ্কতে শূন্য পেয়েছিলেন, ওই বয়সে অঙ্কতে শূন্য পাওয়ার পরও উনি গান লিখেছিলেন ওই অঙ্ক শূন্য পাওয়া নিয়ে। আর এখানকার মাকে উনি সিদ্ধেশ্বরী বলে ডাকতেন, এখানকার মা সিদ্ধেশ্বরী নামে খ্যাত। এখানে প্রায় 8 বছর ছিলেন উনি, 8 বছর ছিলেন। অনেকে বলেন 11 বছর ছিলেন, অনেকে বলেন 8 বছর ছিলেন। তিরোধান হয়েছিল বর্ধমানের কালনাতে, জন্ম হয়েছিল বাংলাদেশের। 8 বছর বসবাস করেছিলেন। ওনার সহধর্মিনীও ছিল, মানে ওনার সাধন সঙ্গিনী। আর এটা হচ্ছে ভবা পাগলার ঘর, উনি এখানেই থাকতেন। এটা ওনারই ব্যবহার করা খড়ম। তরুণ বয়স থেকেই ভবা এক আধ্যাত্মিক টানে বাউল ও সাধুদের সংস্পর্শে আসেন। ধীরে ধীরে তাঁর জীবন সুর, সাধনা আর ভক্তিতে ভরে ওঠে। লোকজন তাকে বলতো ভবা পাগলা, কারণ তিনি সংসার, লোভ, নাম, যশ সব কিছু ছেড়ে ঈশ্বর প্রেমে মগ্ন ছিলেন। হাজার হাজার গান রচনা করেছিলেন ভবা পাগলা, যার বেশিরভাগই বাউল, শ্যামাসঙ্গীত ও সাধনা সঙ্গীত। তাঁর গান শুধু ভক্তির প্রকাশ নয়, মানব জীবনের গভীর দর্শনের প্রতিফলন। তাঁর গানে ছিল সহজ ভাষা, কিন্তু সেই সহজতার আড়ালে লুকিয়েছিল এক অসীম আধ্যাত্মিকতা। এই গানগুলো আজও
গ্রাম বাংলার মানুষ গায়, আর শহরের মঞ্চেও ছুঁয়ে যায় শ্রোতার হৃদয়। বাসিন্দা, এই গ্রামেরই বাসিন্দা। ভবা পাগলা এনার বাড়ি যেতেন। দেখেন আমরা আস্তে চলে আসতো, আচ্ছা, কাপড় লজ্জন দিত সব। তা আপনি দেখেছেন, আপনি কথা বলেছেন তার সাথে? না, কথা প্রণাম করতাম, পা দিয়ে জল দিতাম, ওই ঘাটে চান করতে দিত। আচ্ছা আচ্ছা। ওই ঘাটে নৌকাতে ঘর ভরে চলে আসতো মাথা গেলে। আচ্ছা। প্রণাম করতাম, ছেলে পিলে ঘর করে দিতাম, ওক বলে। ভবা পাগলার গান শুনেছেন? হ্যাঁ, গান করতে এখানে। আর ভবা পাগলার যিনি স্ত্রী ছিলেন ওনাকেও তো দেখেছেন? বউ আছে, হ্যাঁ, বউ আছে। এই যে ভবা পাগলার স্ত্রী এবং বউয়ের ছবি আছে। হ্যাঁ, ভেতরে ছবি দেখলাম। আর এটা মা সিদ্ধেশ্বরী, ওনারই আসতে করেছে। এই মূর্তিটা নতুন করা হয়েছে। এখনকার দিনে আমাদের বিশ্বাস হয় না, আমার হয় না অন্তত, কিন্তু নাকি 15 বছর ধরে বাচ্চা হয়নি, তাকে ভবা পাগলা মুখে বলতেন যা তোর বাচ্চা হবে, এবং অদ্ভুতভাবে 15-20 দিনের মাথায় তিনি আর কি প্রেগনেন্ট হতেন। এরকম হ্যাঁ। এবং ভবা পাগলা তো খুব আগেকার মানুষ নয়, দেখলেন এনার বয়স কত হবে, 50 থেকে 55 বছর বা 60 বছর বয়স। হ্যাঁ, ইনি ভবা পাগলাকে দেখেছেন। তাহলে এই যে কিংবদন্তিগুলো, এগুলো একেবারে উড়িয়ে দেওয়া যায় না, মানে এখনকার দিনে দাঁড়িয়েও। এই জায়গাটা হচ্ছে তোমার ভবা পাগলা এখানে রাত্রেবেলায় চলে আসতেন উঠে, এই জায়গাটা। হ্যাঁ, এখানে বসে দিনে রাতে অনেক সময় কাটিয়েছেন। ভবা পাগলা মূলত ওনার যে গান, সেই গান পরে লিপিবদ্ধ করতেন বা করা হতো মুখে মুখে। এখানে উনি প্রথমে মুখে মুখে গান গাইতেন এবং অদ্ভুতভাবে সেই গানটা ওনার মনে থাকতো। এবং এইখানে বসে বসে আমি এখানকার স্বামীজির মাধ্যমে শুনেছি, উনি এখানে হাজার হাজার গান এখানে বসে উনি মানুষকে শুনিয়েছেন, এবং যে গান পরবর্তীকালে বিখ্যাত হয়েছে। আচ্ছা আচ্ছা। এই জায়গায় পঞ্চমুণ্ডির আসন, এবং এটা ভবা পাগলারও অনেক আগের, 700 বছর আগের বলা হয় এই জায়গাটা। এটাই পঞ্চমুণ্ডি আসন? হ্যাঁ, একটা পাথর দেখাও যায় আর কি, ওই জায়গাটা পাথরটা দেখছো, ওটাই কিছু একটা বিশাল ব্যাপার। উনি আসতেন এখানে, তখন আমরা দেখতাম, এবং ওনার বাইরে বসে থাকতেন, নানা রকম বাদ্যযন্ত্র খুব ভালো বাজাতে পারতেন। আচ্ছা। কি বাজাতেন? চামচাতে, আর যেমন প্লেটে একটা বাজনা বাজাতেন। আচ্ছা। তারপরে এইখান থেকে এই অবধি নিয়ে, উনি অবধি নিয়ে হারমোনিয়াম বাজাইতাম দারুণ ভাবে। আহা, খুবই সুন্দর, কিন্তু প্রত্যেকটা সুর মিলিয়ে একবারে। তারপরে উনি প্রচুর, সব সময় বেশিরভাগ সময়ও গান লিখতেন, প্রচুর শুধু শ্যামা সঙ্গীত লিখতেন, অপূর্ব 4,500 গান লিখেছিলেন এখানেই। হ্যাঁ, ওনার গানের সংখ্যা 8,000। উনি এনারদের মুখ থেকে শোনা গেল 4,000 গান উনি এখানেই লিখেছিলেন, এবং এটা আমিও শুনেছি হাজার হাজার গান এখানে লিখেছেন। গান এখানে উনি লিখতেন, এবং এখানে ওখানে বেশিরভাগও বাগানের মধ্যে বসে থাকতেন আর প্রকৃতি নিয়ে চিন্তা করতেন। আচ্ছা আচ্ছা। প্রকৃতির উপরও ওর বেশি আকর্ষণ। এবং তিনি যখন একটু দুর্বল হয়ে যান, তখনই কিন্তু যখন পূজা করতেন, যখন আরতি করতেন, তখন কিন্তু মনে করতে খুব একটা সবল মানুষ, খুবই সবল মানুষ। এইগুলো আমরা দেখতাম। উনি মাঝে মাঝে আসতেন, গ্রামে একটা বাড়ি বেড়াতে যেতেন। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, ভীষণ মানে একটা সুন্দর জায়গা। আর মানে অন্যরকম একটা, হঠাৎ করে যেন একদম পাশে একটা, মানে হঠাৎ করে একটা যেন সুন্দর একটা শান্ত একটা স্নিগ্ধ একটা জায়গায় চলে এসেছে। আমি তোমাকে মানে আগে থেকে বিষয়টা বলিনি, মানে এটা তোমার সাথেও ঘটলো। এখানে যেই আসে সেই বলে একটা অদ্ভুত শান্তি অনুভব করছি। দারুণ দারুণ। এবং আমিও অনেকটা সময় বিকেলে আমার লেখাজোখা আমি এখানে আমিও আর কি এসে মাঝে মধ্যে করি। জায়গা মানে বেশ আসবে, মাথা কাজ করবে এখানে একদমই। এবং এখানে কেউ ডিস্টার্ব করার কেউ নেই এখানে। আচ্ছা, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি। এটা কি মন্দির? মনসা মন্দির অনেক পরে হয়েছিল, ভবা পাগলার অনেক পরে। ভবা পাগলার পরে এটা নাকি হয়েছে প্রতিষ্ঠাপিত। তো যাই হোক, এই জায়গার মধ্যেই রয়েছে এই মন্দিরটা। এক ঝলক দেখে নিই আমরা এই মন্দিরটাও। 1357 সালে 4 ফাল্গুন তিনি পূর্ব বর্ধমানের কালনায় এসেছিলেন। সেখানে ভবা সপরিবারে এবং ভক্ত পরিবেষ্টিত হয়ে 1 বছর থাকেন। ক্রমে কালনায় তার ভবানী মন্দির গড়ে ওঠে। কালনার এখানেই তিনি জমি কিনে 1951 সালে কালী মন্দির সহ আশ্রম প্রতিষ্ঠা করেন। ভবার ভবানী মন্দিরে ভবানী মা রূপে নিত্য পূজিত হতে থাকেন আনন্দময়ী শ্যামা মা। মন্দির প্রতিষ্ঠা করার পরই বৈশাখের শেষ শনিবার বিশেষ উৎসব শুরু করেছিলেন ভবা পাগলা। তারপর থেকে প্রতি বছরই বৈশাখ মাসের শেষ শনিবার ভবার ভবানী মন্দিরে ভবানী মায়ের মহাপুজো ও উৎসব অনুষ্ঠিত হয়। সাধক ভবা পাগলা মায়ের পূজার্চনার জন্য কোনো মাধ্যম পছন্দ করতেন না, অর্থাৎ তার মন্দিরে
নিত্য পূজার জন্য ব্রাহ্মণ পুরোহিতের প্রয়োজন অনুভব করতেন না, তাই তিনি মায়ের আরাধনা ও পূজা নিজেই করতেন। ভবা পাগলার উত্তরাধিকার আজও আমাদের মনে করিয়ে দেয়, গান মানেই শুধু বিনোদন নয়, গান হতে পারে আত্মার মুক্তি।